তারা সবাই তো তারা বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। ধরো আমি একটা পেশ করে পড়াতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওই আমরা গতকাল ওই যারা ওয়ায়ামালুনা আমালান দুনা যালিকা ওই সাইয়্যিদনা সুলাইমান ইবনে দাউদ আলাইহিস সালাম আলাইহিস সালাম ওই ওনার জন্য আল্লাহ সব কিছু মুসাখখর করে দিয়েছে, এমনকি জিন জাতিদেরকে এখানে শায়াতিন মানে জিনদেরকে মুসাখখর করে দিয়েছেন। তো এই জিনগুলো ওনার বিভিন্ন কাজ, একটা হলো সাগর থেকে দুধ দিয়ে মুড়ি মুক্তা আনতেন, সাগরে দুধ দিয়ে কি আনতেন, মুড়ি মুক্তা আনতেন। ওয়ায়ামালুনা আমালান দুনা যালিকা তো তারা এই সাগরের দুধ দেওয়াটা ব্যতীত আরো অন্যান্য কাজও আইসওয়াল মানে দুধ দেওয়াও ব্যতীত মিনাল বেনায়ে ওয়া গায়রিহি নির্মাণ এবং অন্যান্য কাজ, নির্মাণ এবং অন্যান্য কাজ এগুলো তারা আঞ্জাম দিতেন। আমি আল্লাহ তাদের জন্য হেফাজতকারী ছিলাম, কিন্তু তারা নবীর গোলামি করতেছে, এই জন্য আমি কি ছিলাম? হেফাজতকারী ছিলাম। মিন ওয়াকিয়াল করো মিন আইন, কারণ তারা তো আবার দিন জাতি, ওরা অনেক সময় ফিতনা ফসাদ করে। এই ফিতনা ফসাদ করা হতে এখানে ফিতনা ফসাদের ধরন বলবে, অর্থাৎ দিন জাতিদের একটা স্বভাব হলো সবসময় কাজে মশগুল থাকতে হয়। দিনের বেলায় ওরা মনে করো সকাল থেকে 4টা পর্যন্ত মনে করো কাজ করলো, এখন 4টার পরে যদি ওদেরকে আরেক কাজে যদি মজবুর করে দেওয়া না হয়, তাহলে ওরা সূর্য অস্ত দেওয়ার আগে দিনে যা করছে সবগুলো বরবাদ করে দিবে। সবগুলো ওরা নিজেদের কাজ নিজেরাই কি করে দিবে, যদি ওরা কি থাকে ফ্রি থাকে, যদি ওরা ফ্রি থাকে তাহলে ওদের নিজের নির্মাণের কাজ তখন পাবে না। কাজ যখন পাই না তখন নিজে বানাইছে এটা হলো আবার কাজ করে সেটা ভেঙে দিবে, কারণ ব্যাঙ্গরিতেও তো কাজ করতে হয়, ব্যাঙ্গরিতেও তো কি করতে হয়, কাজ করতে হয়। এটা নাকি দিন জাতিদের স্বভাব। তা আল্লাহ বলতেছেন আমি তাদেরকে এই ফসাদ করা থেকে, ধ্বংস করা থেকে তাদেরকে আমি হেফাজতকারী ছিলাম। তার মানে তাদেরকে আমি সবসময় কাঁধে কি রাখতাম, মাধ্যমে তাদেরকে আমি সবসময় কাঁধে কি রাখতাম, ব্যস্ত রাখতাম। তো ওই ঘরের মধ্যে কাজ না থাকলে, ওই দিন জাতিদের স্বভাব হলো কাজ না থাকলে খরচের এগুলো ভেঙে দিবে। তো ঘরের মধ্যে কাজ না থাকলে এখন শাশুড়ির শান্তি হয় না। শাশুড়ির প্রত্যেক শাশুড়ি না যারা আছে আর কি ভালো আছে না, ভালো তো আছে, অধিকাংশদের স্বভাব হলো ঘরের মধ্যে কি না থাকলে, কাজ না থাকলে এখন শাশুড়ি তো শান্তি নাই, ঘুম হবে না, ও তো ঘুম হবে না। এখন বউকে কি দিবে, কাজ নাই। এখন কি করবে, ওই চাল আর ধান মিশ্রিত করে তারপরে ছেলে বউকে দিবে, এগুলো একটু কি করে ধানগুলো বেঁচে, অথচ এগুলো আগে বাসাও ছিল, ও নিজে বউ না দেখে মতো মিশ্রিত করে ওকে নিচ্ছে। এটা হলো অধিকাংশ ওই শাশুড়িদের খাসলতেরই। এই জন্য তোমরা একটু বিয়ে শাদী করলে মা বাবার ভক্তি এটাও যেমন তোমার প্রয়োজন, 1 নম্বরে একটু সততার সাথে করাইটাও প্রয়োজন। সততার সাথে তার মানে তোমার মা বাবার সাথে তুমি বেয়াদবি করবে না, তুমি দুটিকে ব্যালেন্স ঠিক রাখতে হবে। মা বাবার সাথেও তুমি দুর্ব্যবহার করবে না, আবার এই মা বাবা যা বলে, বিশেষ করে মা এই ক্ষেত্রে, বাবা শ্বশুর এই ক্ষেত্রে একটু তেমন না, এই ক্ষেত্রে বেশি হয় শাশুড়ি। কারণ ওই শাশুড়ির জায়গার মধ্যে এসে গেছে রে বউ। এখন শাশুড়ি তার কর্তৃত্ব নেতৃত্ব, আমরা তো স্বাভাবিকভাবে বলে আপনি বয়স হয়েছে সব এখন উনি করুক, তো এটা কোনো শাশুড়ি মেনে নিতে পারে না। এটা মানে একটা মানবীয় স্বভাবেরই। এই জন্য বেশিরভাগ ক্ষেত্রে সমস্যাটা সৃষ্টি হয় শাশুড়ির পক্ষ থেকে। তো এই জন্য ছেলেদেরা ভালো শ্বশুর এগুলির দিকে খেয়াল করে না বেশিরভাগ ক্ষেত্রে। শ্বশুরের এগুলো উনি তো বা কর্মব্যস্ত, হয়তো কাজে কর্মে থাকলে কাজকর্ম করে, অথবা উনি উনার জানিয়ে থাকে, কিন্তু শাশুড় বউয়ের সাথে থাকে তো শাশুড়ি শ্বশুরকে আর বউয়ের সাথে ঘুরে ফিরা করে নাকি। তো এই জন্য সমস্যাটা বেশিরভাগ ওখানে। তো তোমরা এই জন্য
দুদিকে ঠিক রাখতে হবে। এনে তোমার মার কথা শুনে শুনে, কারণ তুমি যখন বাইর থেকে আসবেই এইরকম শাশুড়ি যাদের আছে আর কি, যাদের হয়ে দেবে, যাদের সবাই তো না, যাদের হয়ে দেবে এই এনে একটা একটা আজকে হয়েছে, আজকে হয়েছে, আজকে হয়েছে, মানে এখানে বউয়ের দুঃসারা মোদার জগতের মধ্যে আরেকটা আছে। তো অনেক বউ আবার শয়তান আছে, দুদিকে আছে, এই শাশুড়ির মধ্যেও শয়তান আছে, বউয়ের মধ্যেও শয়তান আছে। তো মোটামুটি তো এখন তোমাকে একটু হুঁশিয়ার থাকতে হবে। তুমি যদি ঠিক থাকো সংসার ঠিক থাকবে। তোমার মা যদিও বা অন্য কিছু হোক, আমি হয়েছে সেটা বলতেছি না, হলে তুমি ঠিক থাকলে তোমার মাও ঠিক থাকবে, বউ ঠিক থাকবে। আর তুমি ব্যতিক্রম হয়ে গেলে কিন্তু সমস্যায় পড়ে যাবে, সমস্যায় পড়ে যাবে। ওই একা পড়ে না, বউ সমস্যার একা হয় না, তোমার ছেলেরও তো সমস্যা হবে, তার মানে তোমারও সমস্যা হবে। এই জন্য সবসময় ন্যায়কে উপরে রাখতে হবে, ন্যায়কে। কারণ জুলুম শুধু এক পক্ষে না, জুলুম তো উভয় পক্ষে হয়। আমি মা বক্তৃতা গাইতে গিয়ে মা যে বউর জুলুম করতেছে এইগুলোকে যদি আমি সমর্থন দিই, এটা আমিও জুলুমকারী হয়ে গেলাম। আরেকজনের একটা মেয়েকে তুমি তোমার ঘরে এনে এইভাবে তোমরা মানসিক অত্যাচার করবে, এটা কেমন? এটাও তো বড়। এই জন্য সব দিকে ঠিক রাখতে হয়। এখন এটা বলছে এখান থেকে আসতে দেয়, ওদের কাজ না থাকলে ওরা করছে এইগুলো কি করে দেয়, ভেঙে দেয়। মানে অনর্থক কাজ হলেও করে, অনর্থক কাজ হলেও শাশুড়িও বউ দিয়ে কি করাই, অনর্থক কাজ হলেও যদি ও কুন্না লাহ হাফিদিন ওয়া মিন আইন ইউফসিদু বল, মিন আইন ইউফসিদু ওই ফাসাদ করে দেওয়া, তারা ধ্বংস করে দেওয়া হতে, তারা ধ্বংস করে দেওয়া হতে। মা আমিলু ধ্বংস করতে মা আমিলু যা তারা করছে, যা তারা মা আমিলু যা তারা করছে, লিয়ান্নাহুম কানু লিয়ান্নাহুম কেননা তারা কানু ইদা ফারাগু, লিয়ান্নাহুম কানু ইদা ফারাগু, লিয়ান্নাহুম কেননা জিন জাতিরা কানু ইদা ফারাগু হয়ে যায়, অবসর হয়ে যায়, মিন আমলিন হতে কবাল আল্লাহ সূর্য অস্ত যাওয়ার আগে আগে আফসাদুহু, তারা সেটাকে কি করে ফেলে, যদি ফিরি থাকে, যদি ফিরে থাকে, এর জন্য ফিরে হতে দেওয়া যাবে না, এই জন্য ফিরে হতে দেওয়া যাবে না। আফসাদুহু ওয়াইল্লাম ইয়াস্তাগিলু বেগাইরি, ইল্লাম ইয়াস্তাগিলু বেগাইরি, যদি অন্য কাজে তারা মশগুল না থাকে। ওয়াসকুর আইয়ুবা, এখানে খুব সুন্দর সুন্দর শিক্ষা আছে, নবীদের কাহিনী বলছে তো কিছু কিছু, জিনদেরকে শায়াতিন বলে, ওমিনা শায়াতিন, এটা ওই মিন শায়াতিনিল ইনসি ওয়াল জিন্নি আছে না কোরআন শরীফের মধ্যে, মিন শায়াতিনিল ইনসি ওয়াল জিন্নি। তো এই জিনের মধ্যেও কতগুলো শয়তান আছে, মানুষের মধ্যেও কতগুলো শয়তান আছে, এটা তো অন্য আয়াতের মধ্যে তো আছে। চলে এখন খেয়াল করো। আচ্ছা ওয়াস ওনারা তো সুলাইমান আলাইহিস সালামের বাধ্য ছিল, তাহলে এগুলোকে সুলাইমান আলাইহিস সালামের বাধ্য ছিল, মানে এখানে ওই শায়াতিন নাফরমান শয়তান নাফরমান জিন ধরবে না, নাফরমান এখানে শয়তান বলতে ওই খারাপ শয়তান ধরবে না, এখানে শয়তান বলতে খারাপ শয়তান ধরবে না, এখানে শয়তান মজাদি ধরবে দেরি, অর্থ কি ধরবে দেরি, মজাদি ধরবে দেরি। তারপরে ধরো ওয়াসকুর আইয়ুবা, ওয়াসকুর আইয়ুবা, আপনি হযরত আইয়ুব আলাইহিস সালামের কাহিনীকে স্মরণ করেন। ওয়ায়াবদুলু মিনহু, সেখান থেকে বদল হচ্ছে ইসনাদা রাব্বাহু, ইসনাদা। এখানে সুলাইমান আলাইহিস সালামের অবাধ্য হবার শক্তি কারো ছিল না, কোনো দিনের ছিল না, ভালো হোক আর না খারাপ কোন দিনের অবাধ্য হওয়ার কি ছিল না, আল্লাহ ওনাকে এভাবে শক্তি দিয়েছিলেন। ওয়ায়াবদুলু মিনহু, ওই আইয়ুব থেকে বদল হচ্ছে ইজনাদা রাব্বাহু, প্রভুকে ডাকলেন, লম্মা উবতুলিয়া, যখন তাকে পরীক্ষা করা হয়েছে, সম্পৃক্ত করা হয়েছে, ব্যাপক দে জমিয়ে মালিহি, তার সমস্ত এরপরে সফরের দ্বারা কি হয়েছে দেখো, সমস্ত মাল পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে আয়োজিত। যেমন ব্যক্তি বড় হতে চাইলে পরীক্ষাও বড় হইতে হবে না, বিসিএস কাটার পরীক্ষা আর মেট্রিক পরীক্ষার পরীক্ষা কি একরকম নেই। তো এখন খেয়াল করো, লম্মা উবু তুলিয়া, যখন পরীক্ষা নেওয়া হয়েছে, ব্যাপকদের জমিয়ে মালিহি, তার সমস্ত মালকে ধ্বংস করে দেওয়ার মাধ্যমে, ওয়ালাদিহি, ওই অভাবের মধ্যে পড়ে দুর্ভিক্ষ দেখা দিয়েছে, আর এদিকে উনিও অসুস্থ, এইদিকে এখন রোজগার করার সামর্থ্যও নাই, মালও চলে গেছে, সব চলে গেছে, এখন ঘরের মধ্যে অনাহারে ছেলে মারা গেছে, ওবালা দিহি, ঠিক আছে না? আচ্ছা, ও তমজিকে যশ দিহি, তার শরীরকে টুকরা টুকরা করে ফেলার মাধ্যমে ওই রোগ হয়েছে রে, ধরে ধরে করতো,
রুগী ছেলে বুঝতো শরীরের বুঝতো জোরে জোরে করতো রায় জায়গার মধ্যে হাত দিয়েও দেখা যাইতো অনেক জায়গায় কি দেখা যাইতো হাত দিয়েও দেখা যাইতো ভাইরে কেমন পরীক্ষা ও তমদিকে যশোদিহি ওয়া তার শরীর টুকরা টুকরা হয়ে যাওয়ার মাধ্যমে তারপরে ওয়া খেয়াল করো তারপরে এটা ওয়া হাজারা জমিউন নাস ওয়া গুস্ত যখন শরীরের গুস্ত যখন টুকরা টুকরা হয়ে গেছে ওয়া হাজারা জমি শরীর থেকে দুর্গন্ধ বের হতো কি বের হতো ওয়াহাদারা জমিউন নাস সমস্ত মানুষের ছেড়ে দিয়েছে লাহু তাকে ইল্লা যাওজাতুহু তাকে ওই রহিমারি বিবি রহিমারি তার স্ত্রী তাকে ছেড়ে দেয় নাই ওয়া এভাবে কতদিন ছিল সিনিনা সালাসান সিনিনা কয় বছর 3 বছর এক রিওয়ায়াতে আও সাবান অথবা এক রিওয়ায়াতে কি ছিল 7 বছর ছিল আও সামানিয়া আশারাতা আর এক রিওয়ায়াতে কি ছিল 18 বছর আচ্ছা তারপরে ওই ওয়াদাইয়াকা আইশুহু ওই ওদুইকা আইশুহু জীবনযাপন নষ্ট তার জীবনটাকে কি করে দেওয়া হয়েছে আচ্ছা এই অবস্থার মধ্যে আর জীবন সংকীর্ণ হয়েছে বলতো গোড়া দুনিয়া হুদার থাকলে হুদার দুনিয়া বড় হলে এই অবস্থার মধ্যে আর কি আছে নিজের রুমটা ছাড়া আর তো কিছু নেই এখানে কি ঘর থেকে বের হইতে পারতেছে না মানুষের সবাই তো চলে গেছে শুধু স্ত্রীটা সামনে আছে ছেলেটাও মারা গেছে স্ত্রীটা আছে আর তো কেউ নেই তো এসে সংকীর্ণ আর কি বলে ওদুইকা আইশুহু তার জীবনটাকে কি করে দেওয়া হয়েছে এই সময় তিনি তার প্রভুকে কিভাবে ডাকলেন আন্নি বেফতিহিল হামজাতে এটা আন্নি বেফতিহিল হামজাতে বেতুকদিরিল বায়ে এটা আসলে বিয়ান্নি ছিল ওই আসলে কি ছিল এই সময় তার প্রভুকে ডাকলেন বিয়ান্নি প্রভু আমি মাসানিয়া দুরু আমাকে বড় কষ্ট করেছি মানে আমি বড় মুসিবতে আছি মাসানিয়া দুরু আমাকে বড় মুসিবতে পেয়েছে আয় আশিদ্দাতু ওয়ান তারহামুর রহিমিন আমি তো এই মুসিবতে আছি আর তুমি তো বড় দয়াবান কত সুন্দর আহ্বান ওয়ান তারহামুর রহিমিন তোমাদের আমাদের সবাই জন্য শিক্ষা ফাস্তাজাবনা লাহু আমি আল্লাহ কি করেছি জবাব দিয়েছি লাহু তার জন্য আমি আল্লাহ তার আহ্বানের কি দিয়েছি ফাকাশাফনা আমি মুক্ত করে দিয়েছি মা ওয়াহাবিহি যা তার কাছে ছিল মিন দুররিন মুসিবত থেকে যা তার কাছে ছিল এগুলো আমি আল্লাহ মুক্ত করে দিয়েছি ওয়া আতাইনাহু আহলাহু আমি তাকে তার আহাল দিয়েছি পরিবার দিয়েছি তা আল্লাহ পরিবার তো শুধু স্ত্রী না আছে বলে স্ত্রী বলে আরো কত স্ত্রী দিয়ে কত পয়সা দিয়ে কোনো হিসেব নেই ওয়া আতাইনাহু আহলাহু আমি আল্লাহ তাকে তার পরিবার দিয়েছি তো পরিবারেরা কারা আওলাদাহু যুকুর ওয়াল উনা আমি তাকে পুরুষ সন্তান দিয়েছি ওয়াল উনা মহিলা সন্তান দিয়েছি কি রকম বিআন ওই যারা মারা গেছে এক রাওয়ায়াতের মধ্যে আছে রে যারা মারা গেছে তাকে তো আল্লাহ সন্তান দিয়েছেন বলে যারা মারা গেছে তাদেরকে আল্লাহ জীবিত করে দিয়েছেন যারা মারা গেছিল খাদ্য অভাবে তারা নাকি তাদেরকে আল্লাহ এখন মরা মানুষ হিসাবে জীবিত হলো এক বর্ণনায় বলবে রে এটা তো আল্লাহর জন্য আল্লাহর জন্য তো আল্লাহ তো ইউহিল মৌতা কথা বুঝা গেছে এক তো এটা আছে আর মধ্যে ওরা নাকি মারা যায় নাই মূলত ওই খাদ্য ভাবে তারা কি হয়ে গেছিল মরার মতো হয়ে গেছিল তো যাক বিয়ান উহিউ লাহু ওয়া বিয়ান উহিউ তাদেরকে জীবিত করে দেওয়া হয়েছে তার জন্য ওকুল্লুম মিনাস সনফাইনে দুনো প্রকার হতে ওকুল্লুম মিনাস সনফাইনে পুরুষ এবং মেয়ে উভয় প্রকার হতে সালাসুন আও সাবুন কয়জন করেছিল 3 জন করে 6 জন ছিল অথবা 7 জন করে 7 জন ছিল ওমিসলাহুম মাহুম ওয়া এরা মারা গেছিল এরা আবার আরো নতুন করেও সামনে ওয়া তো এখন তিনি তো অসুস্থ দুর্বল হয়ে গেছে বউ আর কি বউ কি হাঁটতে কিনা বিবি রহিমা উনিও তো আদা মরা দুজন তো আদা মরা হয়ে গেছে তো এখন যখন মুসিবত দূর হয়ে গেছে ওমা দুজন বয়স আরো কমে গিয়ে বিবৌ যুবতী হয়ে গিয়ে বিবৌ যুবতী হয়ে গিয়ে বিবি রহিমাও কি হয়ে গেছে এখন ওদের থেকে আরো সন্তান কথা বোঝা গেছে আগের গুলো তো আছে সাথে 14 অথবা 3 6 যা হোক বেশিটা ধরিনি আরো 14 জন হয়ে গেছে
আরো কি 14 জন হইছে। তারপর দেখো না ওয়া ওমিসলাহুম মাহুম, এবং আমি আল্লাহ তাদেরকে আরো কি দিয়েছি, ওয়া আতাইনাহু আহলাহু আছে না, আগের গুলো দিয়েছি। ওমিসলাহুম ওই জবর হইছে রে আহলাহুর উপর আসরে, ওমিসলাহুম মাহুম তাদের সাথে আরো দিয়েছি। মিন জৌজাতিহি তার স্ত্রী হতে, ওই স্ত্রী মানে বিবি রহিমা, বিবি রহিমাকে আল্লাহ যুবতী করে দিয়েছেন। তারপরে ওয়া ওয়াজিদা ফি শাবাবিহা, ওয়া বৃদ্ধি করে দেওয়া হয়েছে ওই তার স্ত্রীর শাবাবিয়তের মধ্যে, তার স্ত্রীর শাবাবিয়তের মধ্যে কি করে দেওয়া হয়েছে, ওয়া তার স্ত্রী শাবাবিয়তের মধ্যে বৃদ্ধি করে দেওয়া হয়েছে। তো তিনি বুড়া ছিলেন, স্ত্রী যুবতী আর তিনি বুড়া, আরো মহা সমস্যা দেন, আরো বেশি সমস্যা দেয় না। আল্লাহ স্ত্রীকে যুবতী করে দিয়েছেন, তো ওনাকে কি আর বুড়া রাখছেন নি? তারপর আসো ওয়াজিদা ফি শাবাবিহা, এই ওয়াজিদা ফি শাবাবিহা আল্লাহ তার স্ত্রীর স্বাভাবিয়তের মধ্যে কি করে দিয়েছেন, ওয়া কানা। আচ্ছা এতগুলো সন্তান হয়েছে, ঠিক আছে বুঝলাম। তো এখন হাবার না থাকলে এতগুলো সন্তান তো মুসিবত, এতগুলো সন্তান না থাকলে তো মুসিবত। বলে হাবার কি রকম করে দিয়েছি দেখো, উঠান ভর্তি, এক উঠান ভর্তি ছিল গম, আর এক উঠান ভর্তি ছিল ওই তোমরা ধান কেটে কেটে গ্রামগঞ্জে এখনো থাকবে তোমাদের এদিকে ধান কেটে কেটে উঠানের মধ্যে রাখে না, পুরা উঠান কি হয়ে যায়, পূর্ণ হয়ে যায়, এগুলো ইয়া করার আগে আগে আর কি। তো এখন উঠানিটাকে সুন্দর করে লেপন করে ইয়া করে ফেলে, ঘরের মতো করে ফেলে। তো ছোটবেলায় যারা শাকপাশ করতো আমাদের কাছে দিছে, এখন তো রান্নায় আমাদের কাছে দিছে, আগে দেখতাম দেখি। তো এখন এই এখানে উঠান ভর্তি গম, উঠান ভর্তি জব, উঠান ভর্তি তা নয়। এরপর আরো কি হয়েছে দেখো, ওয়াকানা লাহু আন্দর, এটা আন্দারু, আন্দার, এটা আন্দর মানে শূন্য, ওই আগা আন্দর মানে ওই তোমার উঠান, উঠান উঠান আঙ্গিনা, আন্দ তার জমা আনাবি, তার জমা কি আনাবি। তো ওয়াকানা লাহু তার জন্য ছিল আন্দারু এক আঙ্গিনা, লিল কমহে, লিল কমহে গমের গম, গম লিল কমহে গমের জন্য, ওয়া তার জন্য এক উঠান ছিল কি গম, ওই তার জন্য এক উঠান ছিল গম, ওয়ান্দারু আর এক উঠান ছিল লিশাইর, কথা বোঝা গেছে। ফাবাসাল্লাহু ওয়া এগুলো তো ছিল দেখা যাচ্ছে এখন প্রতি বছর এক উঠান গোড়াবর্তী গম আর এক উঠান গোড়াবর্তী ছেলে মেয়ে যা আছে খেয়ে শেষ করতে আরো আশেপাশের মানুষদেরকেও দেয়, কারণ খেয়ে শেষ করতে পারতেছে না। তো ফাবাসাল্লাহু, ফাবাসাল আল্লাহ প্রেরণ করলেন। এর উপর দেখো মানে নিয়ামতের উপর নিয়ামত, নিয়ামতের উপর আগে ছিল মুসিবতের উপর মুসিবত, ধৈর্য ধারণ করছে, এখন নিয়ামতের উপর নিয়ামত। উঠানবর্তী তো আছে আছে, এগুলোকে আল্লাহ কি করে দিয়েছে দেখো, সাহাবাতাইনে, ওই সাহাবুন মানে মেঘ, আল্লাহ দুইটা মেঘমালা প্রেরণ করলেন, ওয়া দুইটা মেঘমালা কি করলেন, আচ্ছা তারপরে আফরাগাত ইহদাহুমা, দুইটা মেঘমালা থেকে এক মালা পতিত হয়েছে। আফরাগাত ফেরাগেরি ফারেক হওয়ারি, ফারেক হওয়া মানে পতিত হওয়ারি, দুইটা মেঘমালা থেকে একটা ইহদাহুমা, আফরাগাত ইহদাহুমা দুইটা থেকে একটা পতিত হয়েছে। আলা আলা আনদারিল, ওই এটা মুদাবিলাই হয়ে গেছে, তো এই জন্য গায়রে মুসরিফের হুকুম বাতিল। আলা আনদারিল কমহে, কিসের উপর, গমের উঠানের উপর, দুটা মেঘমালা থেকে একটা মেঘমালা পতিত হয়েছে কোথায়, গমের উঠানের উপর। ও আচ্ছা না না, আফরাগাত ইহদাহুমা, ওই আলা আছে তো, আলা এটা মুতাদ্দি হয়ে গেছে। আফরাগাত ওয়া এটা কি করেছে, পতিত হয়েছে, ফেলেছে দে, ফেলেছে দে, এক মেঘমালাই ফেলেছে, এক মেঘমেলায় মেঘমেলায় ফেলেছে। আলা আন্দরিল কমহে কি গমের উপর ফেলছে দে, আজ জাহাবা স্বর্ণ, এগুলো স্বর্ণগুলো পরে ওই যেগুলো গম ছিল সব স্বর্ণ হয়ে গেছে, সব কি হয়ে গেছে, স্বর্ণ হয়ে গেছে। এই দেখো এতক্ষণ ছিল 2-3 টাকার জিনিস, মানে যেই পরিমাণ 5 টাকার জিনিস এখন এই পরিমাণ হয়ে গেছে 5 লক্ষ টাকা। যেই পরিমাণ 5 টাকা, 5 টাকার গম এই পরিমাণ হয়ে গেছে এখন 5 লক্ষ টাকার স্বর্ণ। বলে আবার এক উঠান ভর্তি গমের দাম কত ছিল, আর এখন স্বর্ণের দাম কত হবে। তো এখন খেয়াল করো, আফরাগাত ইহদাহুমা আলা আনদরিল কমহে আজ যাহাবা স্বর্ণ, ওয়াল উহুরা আর এক উঠান, ওয়াল উহুরা আলা আনদরি শাইরে, আলা আনদরি ওয়াল উহুরা, ওই আরেকটি মেঘমেলাই, আরেকটি মেঘমেলাই, ওয়াল উহুরা আরেকটি মেঘমেলাই নিক্ষেপ করেছে বা অবতীর্ণ করেছে। আলা আন্দারি শাইরে, জমির উপর, আল ওয়ারাকা সাদি, আল ওয়ারাকা রুফা, কথা বোঝা গেছে। হাত্তা ফাদা,
হাত্তা ফাদা ফায়েজ ফয়েজ হাত্তা ফাদা অতঃপর কি হয়ে গেছে শেষ পর্যন্ত ওয়া পূর্ণ হয়ে গেছেন রহমাতান রহমতে মফুলুল লাহু ওয়া তিনি কি হয়ে গেছে ফয়েজ ইয়াফতা হয়ে গেছে কি হয়ে গেছে রহমতে ভরপুর হয়ে গেছে ওয়া হাত্তা ফাদা শেষ পর্যন্ত হযরত দাউদ আইয়ুব আলাইহিস সালাম কি হয়ে গেছে ফয়েজ ইয়াফতা হয়ে গেছে রহমাতান দয়ায় মফুলুল লাহু মিন ইনদিনা আমার পক্ষ থেকে এটা হলো সিফাতুল ওই রহমাতুল থেকে সিফাতেরই ওয়া তিনি দয়া দ্বারা কি হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে তো রহমত কোথা থেকে এই রহমতটা কোন জায়গা থেকে এটা সিফাতুল ওয়াযিকরা লিল আবিদিন এবং তিনি আরো কি হয়ে গেছে আমার আবেদ বান্দাদের জন্য স্মরণীয় হয়ে গেছে অর্থাৎ তোমরাও যদি কোনো মুসিবত আসলে এই রকম যদি উনার মতো ধৈর্য ধারণ করো দেখবে এরপরে তোমাদের অবস্থাও কি হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে তোমাদের অবস্থাও আমি হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো না করলেও উনি নবী বিদায় আর ওনার সবরকে আর আমাদের সবর এক সমান হবে কথা বুঝা গেছে উনি যেমন ওনার সাথে আমাদের তফাৎ যেই রকম তৈরি ওনার সাথে আমাদের সবরের তফাৎও সেই রকম হবে তো নিয়ামতের তফাৎ ওনার মতো না হয়ে যে এই ওনার মাঝে আমাদের মাঝে যেরকম তফাৎ এইরকম নিয়ামত চাইলেও তো হয়ে যায় আমাদের জন্য এগুলো এত নিয়ামত নিব কোথায় এইগুলো তো আমাদের জন্য কি হয়ে যাবে সরফরাজ হয়ে যাবে তো এক কথাই ওযিকরা লিল আরজি ওযিকরা লিল আরজি কথা আমাদের জন্য তো আল্লাহর এক ফোঁটা রহমত লাগবে দেন এক ফোঁটা পাইলে এখানে গোড়া 14 ফুস্তান সহ খেয়ে শেষ করতে পারবো না এক ফোঁটা রহমত পাইলে 14 ফুস্তান সহ আল্লাহ দেখবে রে তোমাদের আমাদের প্রত্যেকের জীবনকে আল্লাহ এমন ভাবে সবুজ শ্যামল করে দেবেন তোমাদের আমাদের আওলাদ পর্যন্ত 14 ফুস্তানও তো খেয়ে শেষ করতে পারবো না যদি আল্লাহর এক সবরের মাধ্যমে যদি এক ফোঁটা রহমত যদি আল্লাহ নসিবে দান করে ওযিকরা লিল আবিদিন ওযিকরা আমরা বেশি কিছু চাই না এক ফোঁটা চাই আমরা মানুষ যতটুকু পাত্র যতটুকু বস ততটুকুই চাই ওনার পাত্র বেশি বড় ছিল যেহেতু নবী ওনার বেশি দরকার ছিল আমাদের কাছে আর বেশি দরকার নেই ওযিকরা লিল আবিদিন ওযিকরা লিল আবিদিন আর এটাকে আমি কি করেছি স্মরণীয় করেছি লিল আবিদিন ইবাদতকারীদের জন্য লিয়াসওয়া লিয়াসবিরু তারাও যেন ধৈর্য ধারণ করে ফায়ুসাবু তাদেরকে সওয়াব হবে তার মানে প্রতিদান সওয়াব মানে খালি পরকালের নেকি নয় দুনিয়া আখিরাতের প্রতিদান দেওয়া হবে ওয়াসকুর ইসমাঈলা ওয়া ইদ্রিসা ওয়াসকুর ইসমাঈলা ওয়া ইদ্রিসা আপনি ইসমাঈল আলাইহিস সালাম এবং ইদ্রিস আলাইহিস সালাম এদেরকে স্মরণ করুন ওয়াদাল কিফলে এবং যুলকিফিলকে স্মরণ করুন যুলকিফিলকেও কি করুন আরেকজনের নাম পাইছি এটার মধ্যে আবার উনি নবী কিনা এটার মধ্যে ইখতিলাফ আছে কেউ কেউ বলছে উনি নবী ছিলেন না আবেদ ছিলেন যাই হোক মানে ওলিয়েদি তাহলে ওয়াদাল কিফলে তাহলে ইসমাঈল ইদ্রিস আইয়ুব আলাইহিস সালামের সন্তান লিখছে এটা যুলকিফিল আইয়ুব আলাইহিস সালামের সন্তান লিখছে না হতে পারে 13 আচ্ছা 11 এটা কোন মধ্যে যুলকিফিল তার লকব লিখছে ও হুয়া ইবনু আইয়ুব ও ঠিক আছে এখানে লেখছে ইবনু আইয়ুব ওই ইসমু বিশির নাকি ওই ইসমু বিশির ওনাকে ওই যুলকিফিল বলা হয় যেহেতু এখানে যুলকিফিল বলে কেন বলে এটাকে এখানে ইল্লত দেখাইতে পরে আসছে তাহলে ওয়াদাল কিফিলে কুল্লুম মিনাস সাবিরিন কুল্লুম ধৈর্যশীলদের মধ্যে ছিলেন আলা তাআতিল্লাহ আলা তাআতিল্লাহ আল্লাহর ইতাআতের উপর ওয়ান মাসিহে ওয়া তিনি ধৈর্যশীল ছিলেন আল্লাহর ইতাআত করার মধ্যে তার মধ্যে বেশা বেশি উনি আল্লাহদেরকে স্মরণ করতেন ওয়ান মাসিহে এবং আল্লাহর নাফরমানি হতে বাঁচার ক্ষেত্রে ওনারা বেশি ধৈর্যশীল ছিলেন কথা বুঝা গেছে ওয়াদহালনাহুম আমি আল্লাহ তাদেরকে প্রবেশ করাইছি ফি রাহমাতিনা আমার রহমতের মধ্যে মিনান নবুওয়াতে ওয়া নবুওয়াতের রহমত মানে নবুওয়াতের আমি আল্লাহ তাদেরকে আমার নবুওয়াতের অন্তর্ভুক্ত করতে তাদেরকে আমি প্রবেশ করাইছি ইন্নাহুম মিনাস সালিহিন সালেহ ছিল লাহা আইলিন নবুওয়াতে মানে সবাই নবুওয়াতের অধিকারী ছিল সবাই নবুওয়াতের কি ছিল ও সুমিয়া জাল কিফিলে ওই অসুমিয়া তাকে ওনাকে নামকরণ করা হয়েছে জাল কিফিলে কি বলে জাল কিফিল বলে সুমিয়া নাই বেফাইল দমিরে হুয়া ওই মরজাম মুসাম্মায়ে কিফিলেরি মুসাম্মায়ে কিফিল যার নাম যুলকিফিল ওনাকে যুলকিফিল করে নামকরণ করা হয়েছে লিআন্নাহু তাকাফফালা এই লিআন্নাহু তাকাফফালা
কেননা তিনি দায়িত্ববান নিয়েছেন, তিনি দায়িত্ববান নিয়েছেন। কিসের দায়িত্ববান? টাকা ফালা কফিল থেকে নেওয়া, টাকা ফালা কফিল থেকে তিনি দায়িত্ববান নিয়েছেন। বেজমি বেসিয়ামে জমিয়ে নাহারিহা, এই বেসিয়ামে জমিয়ে নাহারিহা, তার সমস্ত দিনের রোজা রাখার ব্যাপারে আমার জীবনে যত দিন আসবে ততদিন রোজা রাখবো। তিনি দায়িত্ববান নিচে দে, যা আমার জীবনে যত দিন পাবো ততদিন আমি কি রাখবো? রোজা রাখবো। এই সময় কি ও আমাদের মতো মুড়িদে 5 দিনের রোজা রাখা হারাম, এগুলো তো ওনাদের শরীয়তের মধ্যে ছিল না। তো উনি দায়িত্ববান নিয়েছে দে, যে আমি আল্লাহ ওনাকে দায়িত্ব দিয়েছে, উনিও দায়িত্বটা গ্রহণ করেছে, যা আমার জীবনে যত দিন আসবে ততদিনে আমি কি রাখবো? তারপরে যত রাত পাবো তত রাত্রে আমি কি করবো? কিয়ামুল লাইল করবো। ওয়া তত রাত আমি কি করবো? কিয়ামুল লাইল করবো। তাহলে টাকা ফাঁকা তিনি দায়িত্ববান নিয়েছেন। বেসিয়ামে জমিয়ে নাহারিহা, তার সমস্ত দিনের কিসের? ওয়া তার সমস্ত দিনের রোজা। ও কিয়ামে জমিয়ে লাইলিহি, এবং তার সমস্ত রাতের ওয়াই ইয়াদিয়া বাইনান নাস, এই ওয়াই ইয়াদিয়া আই ইয়াহকুমা বাইনান নাস, ওয়া তিনি মানুষদের মাঝে কি করে দিবে? ফয়সালা করে দিবে। এই দায়িত্ববান, অর্থাৎ মানুষের বিচার কার্য কারো কাছে ঝগড়া লাগলে তিনি ফয়সালা করে দেবেন। এগুলো দায়িত্ববান নিয়ে ফেলছেন তিনি। ওয়ালা ইয়াকদুবা, এবং কারো উপর রাগান্বিত হবেন না। উনি ফয়সালা করতে গিয়ে কারো উপর কি হবেন না? রাগান্বিত হবেন না। দুনো পক্ষের কথাগুলো শুনে যেটা নিয়াই সেটাই ফয়সালা করে দিতে। কথা বুঝা গেছে? ওয়া তারপরে ফাওয়াফা বিদালিকা, তিনি সেটা কি করলেন? ফাওয়াফা বিদালিকা, তিনি তার জীবনে সেই দায়িত্ববাদটা কি করলেন? পূরণ করলেন। ওয়াকিলা, কেউ বলেছে লম ইয়াকুন নবিয়্যান, তিনি ছিলেন না, নবী ছিলেন না। তাহলে ওয়াসকুর জান্নুন, ওয়া জান্নুনকে কি করো? রসুল আপনি জান্নুনকে কি করেন? স্মরণ করেন। তো জামানি ওয়ালা, নুন মানি কি বলতেছে দেখো, ওয়াসকুর জান্নুন আই সাহিবাল হু, আপনি মাসওয়ালাকে স্মরণ করুন। ওয়া মাসওয়ালাকে, নুন মানি মাস, ওই নুন মানি কি? জান্নুন মানি মাসওয়ালা, সাহিবাল হু, আপনি মাসওয়ালাকে স্মরণ করুন। ও হুয়া ইউনুস বিন মাত্তা, ও হুয়া ইউনুস বিন মাত্তা, তিনি হলেন বাবার নাম মাত্তা ছিল। ওই বাবার নাম কি ছিল? হুয়া ইউনুস বিন মাত্তা, তিনি ছিলেন হযরত সাইয়্যিদুনা ইউনুস বিন মাত্তা। ওয়ায়াবদুলু মিনহু, এখান থেকে বদল হচ্ছে ইজ যাহাবা মুহাদিন, ওয়া যখন তার এই উম্মতরা তার সাথে, মানে তার গ্রামের মানুষরা যখন তার সাথে বেশি খারাপ ব্যবহার করতেছে, দুর্ব্যবহার করতেছে, তিনি রাগান্বিত হয়ে চলে গেলেন। অথচ আল্লাহ তাকে যাওয়ার জন্য অনুমতি দেন নাই। আচ্ছা, আমাদের নবীর উপর এত অত্যাচার নির্যাতন করছে রে, মক্কা শরীফ ত্যাগ করছে, কখন গেছে? আয়াতে করি না, আল্লাহ এই আয়াত নাযিল করে কি করলেন? হিজরতের আদেশ দিলেন, এর আগ পর্যন্ত যান নাই। এখন তোমরা বলো, নবী কাফেরদের অত্যাচারে পালিয়ে গেলে, নবী পালানো এটা কি ভালো গুণ? একটা খারাপ গুণ তুমি নবীর দিকে। তা আর নবীতে কাফেরদের অত্যাচারে ফালাইছেন, এটা খুব। যেখানে ফারুক আদম ফালান নাই, ফারুক আদম কি করছে রে? নবী এটা এমনি বলছেন, তোমরা দুনিয়াবি সতর্কতার কারণে যে যেভাবে পারো সেভাবে চলে যাও সবাই। ফারুক আদম বলি এমনি যাবো না, উনি কি করলেন? ঘর থেকে বের হলেন, হানায় কাবায় গেলেন, উঁচু একটা জায়গা, ও একটা উঁচু জায়গা হুস করে নিতে, বক্তব্য দেওয়ার জন্য, ভাষণ দেওয়ার জন্য উঁচু জায়গা একটা হুস করে নিতে। কারণ মেধাবী মানুষ লুয়ে ধরেন দেবে, স্বভাব বিড়ালায় না ওদের। তো এখন লুয়ে ঢুকে নেই, এখন উঁচু জায়গায় গেছে, তোর বাড়িটা মক্কার কাফে তোদেরকে উদ্দেশ্য করে বলতেছি, তোরা মনে করবি রে আমি ফালিয়ে যাচ্ছি, তোরা মনে করবে রে আমি ফালিয়ে যাচ্ছি। অর্থাৎ এখন শুন, আমি যাচ্ছি শুধুমাত্র আল্লাহ এবং রসুলের নির্দেশ পালনার্থে, আল্লাহ এবং রসুলের নির্দেশ পালনার্থে আমি মক্কা শরীফ ত্যাগ করে মদিনা শরীফ চলে যাচ্ছি। তো এটা তোদেরকে বলে যাচ্ছি, তোরা আবার মনে করবি আমি ফালিয়ে যাচ্ছি, তোরা মনে করবি আমি কি ফালিয়ে যাচ্ছি, তোদেরকে বলে যাচ্ছি। তাই কে আসস আমাকে বাঁধা দেওয়া, কে আসস ছেলেকে ফিতাহারা করা, কে আসস স্ত্রীকে বিধবা করা, আমাকে বাঁধা দিতে হয়। একজন কাফের সাহস হয় না দে। আর এই দিন কেন? যে দিন উনি ইসলাম ধর্ম গ্রহণ করছে, উনি তো আগে ইসলাম ধর্ম গ্রহণ করে ঘরে যায় না, তো আগে গেছে আবুদেল্লে মুহাসিল, আবুদেল্লে ঘর হাসি যায় টাক টাক দরকার লাগে, আবুদেল্লে গরম তুলবো এর শরীর চলে বলে তোমার পাই নুন, তোমার পাই নুন। তারপরে এইভাবে প্রত্যেক ঘরে ঘরে মক্কার যত কাফের ছিল, প্রত্যেক ঘরে ঘরে গিয়ে বলে আসছে যে আমি মুসলমান হয়ে গেছি। কোনো কাফের সাহস হয় নাই যে
এমনকি এটা শুনে গোড়া কাফের সবাই এক জায়গায় একত্রিত হয়ে গেছে। সৈয়দ আব্দুল্লাহ ইবনে উমরে বলতেছে রে, আমি আমার ঘরের ছাদ থেকে সব দেখতেছি, মক্কার হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেছে শুধু আমার বাবার ইসলাম ধর্মকে কেন্দ্র করে। কিন্তু উনি যখন ঘোষণা দিচ্ছে, আবার উনি এখানে এক জায়গায় কয়েকজন মানুষ বসে বসে আলোচনা করতেছে। তো এখানেও গিয়ে ফারুক আজম, ওয়া তোমরা শুনছ জানো আমি মুসলমান হয়ে গেছি, আমি কি হয়ে গেছি? কত বড় গোর্দা খুদাই জানে, খুদার জগত বিধি, এই গোর্দাই সেই গোর্দা। তারপরে দেখে এইভাবে গিয়ে মানে ইসলাম ধর্মের গাইটা করতেছে। তারপরে এখানকার একটা লোক ছিল, ও একজন খবর বাইরে হয়ে যায়। এখানে যারা কথাবার্তা বলতেছে মক্কার কাফেরদের মধ্যে, ও কয়েকজনের কথা বলতেছে, এখানে পাশে আরেকজন লোক ওখানে ছিল। তো ওই মিয়া নাকি একজনের শুনলে হয়ে যায়, আর সবারই খবরটা পৌঁছানো ছাড়া ঘুম যাবে না। তো এখন ওদেরকে বলতে, ওরা একজন বলতেছে উমরকে, আপনি কি চাচ্ছেন আপনার খবরটা সবাই জানার জন্য? ওরা চাচ্ছি মানে চাচ্ছি তো দূরে দূরে আসতেছি, বলে এত কষ্ট করতে হবে না, ওই ওকে বলে আসেন, ওকে খবরটা দিয়ে দেন। ও দেখবেন না মক্কার গোড়া করে করে প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে মাইক লাইক দূর রে মাইক দিতে ওই যে বুকে উনি বুকে উনি তুমি তো গড় গড় দেখা না হয়ে যাইব। তো ঠিক আছে, ওকে বলছে, ও এখানে বাদ ডাকে রাই খাওকে, এই সবাই একত্রিত হয়ে গেছে। কারো নাকি সাহস হয় না রে ফারুক আজমের উপর কি করার জন্য। তো এই ইনি যাচ্ছেন, তো উনার সে তো হাজারো তিনি শক্তিশালী, এটা আমাদের নবী, এই তো কি আমাদের নবী। তো এখন এভাবে রাত্রে বেলা গেছেন, এটা উম্মতের জন্য লিতা আলী নিল। কারণ আল্লাহর হাবিবের কাছে এরকম আছে, আমাদের কাছে তো আর নেই, আমাদের কাছে তো আর নাই। এই জন্য আল্লাহর হাবিব তো এখান থেকে দুনিয়াবাসীকে কি দেওয়া আছে, শিক্ষা দেওয়ার জন্য এনে এসেছেন। তো এই জন্য উনি আল্লাহর হাবিব যা করেছেন এগুলো উম্মতের বিবেচনায় করেছেন। যা করেছেন এগুলো কি রসুলের হিসেবে চললে তা আমরা কি শিখবো? আমরা শিখবো কি? তাই ধরো আচ্ছা, তারপরে এইরকম হলে ও কত জায়গার মধ্যে রসুলে বাগ একা একা কাবের মুশরিক আসিল, অনেক কিছু কিছু করতে পারছে। তো এরকমই ওগুলো করছেন যেহেতু উনি রসুলে পাক এসেছেন লিতা আলী, এই জন্য রসুলে পাকের কার্যকলাপ গুলো রসুলে পাকের বিবেচনায় না, আমাদের বিবেচনা। তো ধরো ওয়াদাহালনাহুম ফি রাহমাতিনা মিনাস সালিহিন। আচ্ছা তারপর আসো ওয়া জান্নুনে আই সাহিবাল হুদ ওয়া হুয়া ইউনুস বিন মাত্তা ওয়া ইয়াবদুলু মিনহু ইযহাবা বিওয়ালি। তো অর্থাৎ তিনি একটু ওই এলাকাবাসীর অত্যাচারে আল্লাহ ইজাজত দেওয়ার আগেই টাকান্বিত হয়ে চলে গেছেন। এই জন্য আল্লাহ ওনাকে ওই মাসের পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন যে তুমি আমার অর্ডার ছাড়া আসলা, তুমি আমার অর্ডার ছাড়া আসলাকে আমি তোমাকে বলছি। তো ইযহাবা মুগাদিবান, যখন তিনি রাগান্বিত হয়ে বের হয়ে গেলেন, লেকৌমিহি আই গদবানা গায়রে মুসরিফ না আই গদবানা আলাইহিম, তাদের উপর রাগান্বিত হয়ে মিম্মা ওহা থেকে খাসা মিনহুম, যা কষ্ট তিনি তাদের থেকে পেয়েছেন, খুশি মানে কষ্ট পাওয়া, মিম্মা ওহার কারণে খাসা যা কষ্ট তিনি পেয়েছেন, মিনহুম মিন আহলে করিয়া, মিন আহলে ওয়ালাম ইউদান লাহু ফি যালিকা, অথচ তাকে সেই ব্যাপারে অনুমতি দেওয়া হয়নি। ফাদন্না ওয়া খেয়াল করো, ফাদন্না ফাদন্না দা তিনি ধারণা করলেন আল্লাহ নাকুদিরা আলাইহি, তিনি ধারণা করলেন আমি চলে গেলেও আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হবেন, যেহেতু আমি অনেকটা কোনো এমনি যাচ্ছি না, আমি অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি, আমি অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাচ্ছি। তো এটা তো স্বাভাবিক মানুষের বেলায়, তুমি তো আপনি তো আল্লাহরও পয়গম্বর, আপনি তো এভাবে যেতে পারেন না। ওই এটারই হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুতাকাব্বিরিন, এটা তো তিনি নিজে নবী হয়েও দৃষ্টিভঙ্গিটা করে ফেলছেন যে সাধারণ ইমানদারের, ওয়া তিনি নবী হয়েও দৃষ্টিভঙ্গি খেয়াল করে ফেলছেন যে কোন তো এইরকম অবস্থায় তো চলে যাওয়া এটা তো দোষের না। তো তিনি এইটা খেয়াল করে আল্লাহ আমার উপর অসন্তুষ্ট হবেন না, তো এইটা খেয়াল করে চলে গেলেন। এটা তো আমাদের মতো সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি, কিন্তু আপনার দৃষ্টিভঙ্গিতে সেটা হতে পারে না। তো এখন ফাজন না তিনি ধারণা করলেন যে আল্লাহ নাকুদিরা আলাইহে, আয় আল্লাহ নাকুদিয়া আলাইহে, যে আমি আল্লাহ তার উপর কোনো ফাইসালা করব না, আমি আল্লাহ তার উপর কোনো ফাইসালা, তিনি যে চলে গেছেন এটার জন্য আমি কোনো তার উপর কি হব না, তিনি সেটা ধারণা করলেন। আই মা কাদাই না, আমি আল্লাহ ফাইসালা করব না, মিন হাবুসিহি, তাকে বন্দি করা হতে, ফি বতনিল হুদ, মাছের পেটে, আউ
নুদাইয়িকা আলাইহি বিযালিকা আও নুদাইয়িকা আলাইহি, অথবা আমি আল্লাহ তার উপর ওই ওয়াকিল করো। তিনি ফয়সালা করলেন যে মা কাজাই, তিনি খেয়াল করেন মা কাজাইনা, মা কাজাইনা মিন হাবসিহি ফি বতনিল হুদ আও নুদাইয়িকা আলাইহি, ওই এটার উপর আপ করো, আল্লাহর নাকুদিরা এটার উপর আপ করো, আও ওয়াকিল করো। এই এটা না, এটা মা এভাবে বলো, আল্লাহ ফাদন্না তিন ধারণা করলেন আল্লাহর নাকুদিরা আলাইহি, আই আল্লাহ নাকুদিরা আলাইহি মানে আন নাকুদিয়া আলাইহি, আমি তার উপর ফয়সালা করব না। কি ফয়সালা? মা কাজাইনা, যা ফয়সালা করেছি, যা ফয়সালা করেছি মিন হাবসিহি, তাকে আবদ্ধ করা হতে ফি বতনিল হুদ, এই যেটা করেছি সেটা তিন ধারণা করলেন যে সেটা করব না। তারপরে আও নাকদি আও নুদাইয়িকা আলাইহি, অথবা আমি তার উপর সংকীর্ণ করব না, বেযালিকা উহা দ্বারা আমি যে তার জীবনটাকে কি করে দিয়েছি, মাছের পেটে সংকীর্ণ করে দিয়েছি, এটা আমি করব না। তিনি সেই ধারণা করেছিলেন, তিনি সেই ধারণা করেছিলেন। ফানাদা, ও এখন তো আল্লাহ মাছের ফ্যাটের ভিতর ঢুকাই দিলেন, মাছের ফ্যাটের ভিতর ঢুকাই দিলেন, এখন সেখানে আছে সমুদ্রের মধ্যে এমনি অন্ধকার বেশি, সমুদ্র অন্ধকার বেশি, খেয়াল রাখি সমুদ্রের মধ্যে অন্ধকার বেশি। তুমি এমনি এমনি এলাকার মধ্যে লাইট কোথাও নেই, এখানেও লাইট নাই, ওখানেও লাইট নেই, তোমার মরুভূমির মধ্যেও লাইট নাই, ওখানেও মানে স্থলপথেও লাইট নাই, জলপথেও লাইট নাই, কিন্তু দেখবে রে স্থলপথে এরকম অন্ধকার নাই, যে রকম অন্ধকার কোথায়, এক তো সমুদ্রের অন্ধকার, আর একটা মাছের পেটের ভিতরের অন্ধকার, আর একটা রাতের অন্ধকার, সব রাত অন্ধকার মিলে তিনি এখন রাত্রে বেলায় মাছের পেটের ভিতরে বিষম অন্ধকারের মধ্যে আছে। এই সময় তার ভয় হচ্ছে, এই সময় তার কি হচ্ছে, বেশি ভয় হচ্ছে। আল্লাহ এই ভয়ে আর না ফেরে আল্লাহকে দিলেন ডাক, আল্লাহকে দিলেন ফানাদা ফি যুলুমাতি, অন্ধকার ফি যুলুমাত বলতে কয়েক অন্ধকারের সমন্বয়, কয়েক অন্ধকারের মধ্যে তিনি কি করলেন, ডাক দিলেন। তো এখন কয়েক অন্ধকারে কি যুলুমাতিল লাইল, রাতের অন্ধকার, ও যুলুমাতিল বাহারে, সাগরের অন্ধকার, ও যুলুমাতে বতনিল হুদ, মাছের পেটে তিনি ডাক দিলেন। কি ডাক দিয়ে কি বললেন, আন আই বিআন, আন এটা কি ছিল, বিআন ছিল, বিআন লা ইলাহা, কোনো মাবুদ নাই ইল্লা আল্লাহ, একমাত্র তিনি, সুবহানাকা, আমি তোমার পবিত্রতা বর্ণনা করতেছি, ইন্নী কুনতু। আচ্ছা, এই জায়গার মধ্যে আল্লাহ ছাড়া সাহায্য কে করবে তাই বলো, এই জায়গার মধ্যে আল্লাহ ছাড়া আর কি সাহায্যকারী আছে? আটলান্টিক মহাসাগরের মধ্যে মাছের পেটের ভিতরে তিনি, এই জায়গার মধ্যে সাহেব বলো দুনিয়ার কোন শক্তি আছে যেখানে আল্লাহ ছাড়া সাহায্য করবে? এমনিও আমরা তোমরা দুনিয়ার মধ্যে না আছি, দেখ এই সাদা সিধে তুমি একদম নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করো, আল্লাহর রাস্তা ছাড়া তুমি আর কোনো রাস্তা পাবে না দুনিয়ার এই ফেরেশানি মুসিবত থেকে বাঁচা। কথা বুঝা গেছে? এই জন্য ওনারা তো বা নবী হিসেবে নবীর দৃষ্টিভঙ্গি, আমাদের সাধারণ দৃষ্টিভঙ্গি যেহেতু দেখতেছি আল্লাহ ছাড়া আসলে কোনো রাস্তাই তো, যাবো বা কোথায় যাবো বা, আর একটা রাস্তা থাকতো না যদি সেদিকে যাইতাম। তো এখন তিনি বলতেছে সুবহানাকা, আমি তোমার পবিত্রতা বর্ণনা করতেছি, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি জালেম ছিলাম। আমরা যদি বলি তিনি জালেম, এটা জুলুমকারী, যেটা তিনি নিজে বলছে, তিনি এনে বলবেন আল্লাহকে আজেরেন কে সাথ, আমরা বলবো জুলুমের কত অর্থ আছে, অর্থাৎ আমি আল্লাহ তোমার কি করেছি, তোমার হুকুমের অমান্য করেছি। এমন ভাবে ভদ্র শব্দ ব্যবহার করতে হবে যেন নবীর শানে গোস্তাখি না হয়, আঘাত না হয়, এটাই তো আদব। ইন্নী কুনতু মিন, এটার উপর তো শুধু তিনি খুশি হবেন না, আল্লাহ তো খুশি হয়ে যাবেন। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি তোমার কি ছিলাম, তোমার হুকুমের অমান্যকারী ছিলাম, অর্থাৎ তুমি আমাকে আদেশ দেওয়ার আগেই আমি কাছে চলে গেছি। অথচ এটা কোনো এত বেশি মারাত্মক কাজ না, কিন্তু এটাকে তিনি জালেম দিয়ে জুলুম শব্দ ব্যবহার করে এটাকে উপস্থাপন করতেছেন। ফি জিহাবি, ওয়া আমি হুকুমের অমান্যকারী ছিলাম, ফি জিহাবি আমার যাত্রায়, মিন বাইরে কওমি আমার সম্প্রদায় হতে, বেলা ইদিনিন ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ তার জন্য কি করেছি, ফাস্তাজাবনা লাহু, তার জন্য জবাব দিয়েছি, ওয়া নাজাইনাহু, আমি আল্লাহ তাকে মুক্তি দিয়েছি, মিনাল গাম্মি, বেতিলকাল কালিমাত, ওই যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু, এটা সব সময় পড়বে।
তাহলে আমি আল্লাহ সেই কলমা দ্বারা তাকে আমি কি দিয়েছি, মুক্তি দিয়েছি। ওয়া কাযালিকা, তেমনি ভাবে আই কামা আনজাইনাহু, যেভাবে আমি তাকে মুক্তি দিয়েছি, নুনজিল মুমিনিন, আমি আল্লাহ সেভাবে আমি মুমিনদেরকে কি দেব ইনশাআল্লাহ, সেই মুক্তিটা আমরাও পাবো ইনশাআল্লাহ। নুনজিল মুমিনিন মিন কুরাবিহিম, তাদের মুসিবত থেকে, মিন কুরাবিহিম, তাদের মুসিবত থেকে, ইযা ইস্তাগাসু, যখন তারা সাহায্য চাইবে, বিনা আমার নিকট, ইযা ইস্তাগাসু বিনা, যখন তারা আমার নিকট সাহায্য চাইবে, দাইনা, দোয়া করতে হবে, তারা যখন আমার কাছে হাত তুলে দোয়া করতে গিয়ে যখন সাহায্য চাইবে, তারাও ইনশাআল্লাহ তাদেরকেও আমি আল্লাহ সেভাবে মুক্তি দেব। ওয়াসকুর জাকারিয়া, ওয়াসকুর জাকারিয়া আলাইহিস সালামকে স্মরণ করুন। ওয়ায়াবদুলু মিনহু, তার থেকে বদল হচ্ছে, ইস যখন নাদা রব্বাহু, তিনি তার প্রভুকে ডাক দিলেন, বেকৌলিহি, এই কৌল দ্বারা, রব্বি, হে আমার প্রভু, লা তাযারনি ফারদা, আমাকে একা ছেড়ে দিয়ে আল্লাহ আমাকে কি দিয়েন না, টাকা তো বড় কষ্টকর, বউ কুয়াশা নাই, বউ সদিন করে মারা যাবি, আয় তাই একা কি না বউ আছে না কুয়াশা আছে, কেই তো নাই, খালে দেখ তুমি তুমি একাকি, তো বড় মুশকিলের বিষয়, ও একাকি কি বড় মুশকিলের বিষয়। তাহলে ইসনাদা রব্বাহু, ইসনাদা, তিনি ডাক দিলেন তার প্রভুকে, বেকৌলিহি, রব্বি, হে আমার প্রভু, লা তাযারনি, আমাকে ছেড়ে দিন, আই বেলা ওয়ালাদিন, সন্তান ব্যতীত, ইয়ারিসুনি, যে আমার উত্তরাধিকার হবে, এইরকম উত্তরাধিকার হওয়া ব্যতীত, সন্তান ব্যতীত আমাকে একাকি ছেড়ে দিয়েন না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি হলেন উত্তম উত্তরাধিকার, আপনি উত্তম উত্তরাধিকার দানকারী। আই আল বাকি বাদা খালকিকা, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, মানে এভাবে বলো, আই ওয়া আনতা খায়রুল বাকিন, ওই ওয়ারিস মানে বাকি থাকা, ওই ওয়ারিস মানে কি বাকি থাকা, তোমার ওই উত্তরাধিকার বাকি থাকবে না তোমার আওলাদের মাধ্যমে, তাহলে ওয়ারিস মানে বাকি থাকা, ওয়ারিস বলতে কি ভবিষ্যৎ উত্তরাধিকার না, তাহলে ওয়ারিস মানে কায়েমিন, ওয়ারিস মানে কি, তাহলে ওয়ান্তা খায়রুল কায়েমিন, আপনি হলেন উত্তম স্থায়ী, আপনি হলেন উত্তম স্থায়ী। তো কি রকম, আয়াল বাকি, আপনি বাকি থাকবেন, বাদা আপনার ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ তার জবাব দিয়েছি, তার আহ্বানে, ওয়া ওয়াহাবনা লাহু, আমি আল্লাহ তাকে দান করেছি ইয়াহিয়া, ইয়াহিয়াকে ওয়ালাদান, ওয়া আসলাহনা লাহু, আমি আল্লাহ তার জন্য যোগ্য করে দিয়েছি। বৌদিরে কিছুক্ষণ কয়েকদিনের মধ্যে মারা যাওয়ার কথা আছে, স্ত্রী যেটা কয়েকদিন না হলে ওয়া স্ত্রী যদি অবস্থায় না, ও তুমি বলতে পারো হুজুর এখানে যে স্ত্রী মারা যাবে কয়েকদিনের মধ্যে, আপনাকে কে বলছে, আমার কাছে এলহাম আসে নাই, ওইটা থেকে বলছে বুঝতে দিই, লা তাযারনি ফারদান, লা তাযারনি ফারদান, তিনি নলে দোয়া করলেন কেন, বউ মারা যাইবো, কুয়াশাও তো নাই, আমি একা তো হয়ে যাবো। তো এটা থেকে ইশারা তো নদে বুঝে ফেললাম যে হায়াত বেশি দিন ছিল না, হায়াত বেশি দিন ছিল না। তো এটার পরে আবার তো বলতেছে ও আসলাহানা লাহু দৌদাল্লাহু, মরিয়াতে মারা যাচ্ছে স্ত্রী, এটাকে কি করে দিয়েছি, সুস্থ করে দি নাই, ছেলে হবার যোগ্যতা সম্পন্ন করে দিয়েছি। ও আসলাহানা লাহু দৌদাতাহু, আমি আল্লাহ তার জন্য ঠিক করে দিলাম দৌদাতাহু, তার স্ত্রীকে, ফাতাত বিল ওয়ালাদে, স্ত্রী এটা সন্তান নিয়ে এসেছে, ওই স্ত্রী কি নিয়ে এসেছে, সন্তান নিয়ে এসেছে, বাদা আকম ইহা, আকম মানে বন্দা, তার বন্দার পরে, স্ত্রী তো বন্ধ হয়ে গেলে বউ থাকে, বন্দা তো হয়েছে অনেক আগে, তো মারা যাচ্ছে দেন, বন্দা তো হয়ে গেছে কি বন্দাই বন্ধ হয়ে গেছে, বন্দাও কি হয়ে গেছে, বন্দা হয়ে গেছে, মানে বন্ধায় এমন বন্ধ হয়েছে রে, যেই বন্ধা আর কোয়ার কি নাই, সুযোগ নাই। এইরকমেরই অনেক সময় দেখো না, ওয়া এই সামদাইটা ফোঁতা হইতে 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 ফোঁতার উপর ফোঁতা, কয়েক ইয়া পরে বাস পড়ে যায়, ওই কয়েক বাস পড়ে যায়। দেখো না বেশি বয়সের মানুষ আমি দেখলে এখানে মানে এই মুখেটা দেখি না, এখানে বাস একটা না, থাম দিলে মুখেটা যাবো, সামনে যাতে বড় হয়ে যাবে। তো এখন খেয়াল করো, আচ্ছা বাদা কমিহা, এই বাদা দুনিয়ার যৌবন কালের সৌন্দর্য নিয়ে অহংকার করি আমরা, আর বুড়া হালে ফেরাই হবু তো ফসে দিলেও তখন ওকে গোসুম দিত নয়, ঠিয়া দিলেও তখন দিত। তো খেয়াল করো, খেয়াল করো, ফাতাত বিল ওয়ালাদে, ফাতাত বিল ওয়ালাদে, ফাতাত বিল ওয়ালাদে, বাদা কমিহা, বাদা কমিহা, ফাতাত বিল ওয়ালাদে,
ওয়া বই সময় ছাত্ররা এর ওয়ার মুগদের বুড়া হালে যদি এটা ঠিয়াও দি তত মনে দিত খেয়াল করো ফাআতাত বিল ওয়ালাদে ফাআতাত বিল ওয়ালাদে তিনি কি নিয়ে আসলেন সন্তান নিয়ে আসলেন ফাআতাত বিল ওয়ালাদে বাদা কমিহা বাদা তার বন্দার পরে তার কিসের পরে ইন্নাহুম আই মিন যকরিন মিনাল আমবিয়ায়ে ওয়া ইন্নাহুম আই মিন যকরিন মিনাল ইন্নাহুম নিশ্চয় উপরে দ্বারা ছিল এই উপরে আচ্ছা ইন্নাহুম মিন যিকরিন মিনাল আমবিয়ায়ে ইন্নাহুম নিশ্চয় তারা আই মিন যিকরিন আই মিন আই মন যুকিরা মিনাল আমবিয়ায়ে মিন যিকরিন মন যুকিরা আই মন যুকিরা ওই ইন্নাহু নিশ্চয় তারা আই মন যুকিরা মিনাল আমবিয়ায়ে কানু ইউসারিউনা তারা কি করে তুবাদিরুনা বা তারা দুলেরি প্রতিযোগিতা করে কিল্লা খাইরা তারা সবাই এর মধ্যে ওনারা কাছ থেকে কে বেশি করবে কথা বুঝা গেছে ওয়াদু উনানা তারা আমাকে ডাকে রগবান ফি রহমাতিনা রগবান মানে ওই মানে উৎসাহী আমার রহমতে উৎসাহী হয়ে তারা আমাকে ডাকে ওয়ারাহাবান এবং কি হয়ে আতঙ্কিত হয়ে মিন আযাবিনা আমার আযাব থেকে তারা আমার রহমতের উৎসাহী হয়ে এবং আমার আযাবে আতঙ্কিত হয়ে তারা আমাকে ডাকে ওয়া কানু লানা তারা আমার জন্য ছিল হাশিদিন আই মুতাওয়াদিনা নম্র ফি ইবাদাতি তাদের ইবাদতের মধ্যে ওয়াসকুর মারইয়ামা হুজুর আপনি মরিয়মকে কি করেন স্মরণ করেন আল্লাতী আহসানাত ফারজাহা তিনি তার তার যিনি এটার কি এটা স্ত্রী জ্ঞান আরে পুল্লিঙ্গ আর কি একটা হলো পুল্লিঙ্গ পুরুষঙ্গ আর একটা স্ত্রী অঙ্গ এটাকে সাধু ভাষায় কি বলে বলো না আর লজ্জাস্থানে আর কি স্ত্রী জড়াইতো যেন আরো ভিতর শরীরের একটা ভিতরের একটা অংশ তো এখন ওই মানে তার স্ত্রী লজ্জাস্থানের এক কথা লজ্জাস্থান বলো না তার লজ্জাস্থানের আচ্ছা আল্লাহ দিয়ে আহসানা তিনি কি করেছেন হেফাজত করেছেন ফারজাহা তার লজ্জাস্থান তিনি তার লজ্জাস্থানকে কি করেছেন হাফিজাত তিনি তার ওই হুমানি ফরজুন তিনি তার লজ্জাস্থানকে হেফাজত করেছেন মিন আইয়ুনালা নালা ইয়ানালু তাহলে ইউনালু মানে ফুসান ওয়া লজ্জাস্থানের মধ্যে লজ্জাস্থান দিয়ে হয়তো বৈধভাবে লজ্জাস্থানের মধ্যে স্বামী আসে অথবা অবৈধভাবে স্বামী আসে তো তার লজ্জাস্থানের মধ্যে বৈধভাবে স্বামী আসে নাই অবৈধভাবে জানিও আসে নাই তো এখন বলতেছে রে আল্লাতী আহসানাত ফারজাহা আই হাফিজাতহু মিন আইয়ুনালা তার মধ্যে এই অথবা আইয়ানালাও বলতে পারো আইয়ানালা হাফিজাতহু মিন আইয়ুনালা তার মধ্যে ফুসা হতে আইয়ুনালা ফারজাহা আহাদুন আইয়ানালা আহাদুন ফারজাহা ওই মিন যাওজিন আও দান কথাটা বুঝা গেছে এরকম ব্যাপার করবে দেন তাহলে হাফিজাতহু তিনি তার লজ্জাস্থানকে হেফাজত করেছেন মিন আইয়ুনালা এই সেখানে আইয়ানালা বলো নালা এটা মার বললো হয়ে যাবে ওই জমিতে ওয়া ফাইলেরই তাহলে কেউ তার লজ্জাস্থানে পৌঁছা হতে তিনি লজ্জাস্থানকে কি করলেন হেফাজত করলেন ফানাফাহনা ফিহা আমি আল্লাহ তার মধ্যে ফুঁক দিয়েছি মিন রুহিনা আমার রূহ হতে আই ওয়াকিয়াল বড় আই জিবরাইল মিন রুহিনা মানে আই জিবরাইলের মাধ্যমে আমি ফুঁক দিয়েছি হাইসু নাফাহা যেহেতু জিবরাইল ইসলাম ফুঁক দিয়েছেন কি যাইবে দরিহা তার সিনার পোলা দাগার মধ্যে তার সিনের পোলা দাগার মধ্যে কি যাই মানে পোলা দাগারই তার সিনার ওই কোলা দাগার মধ্যে ফাহামালাত তিনি কি হয়ে গেলেন গর্ভবতী হয়ে গেলেন ঈসা আলাইহিস সালাম ওয়াজআলনাহা আমি আল্লাহ তাকে করেছি ওয়াবানাহা তার সন্তানকে করেছি আয়াতান নিদর্শন লিল আলামিনা জগৎবাসীর জন্য কথা বলতে লিল আলামিনা আয়ালিনসে ওয়াল বিলকে ওয়াল মালাইকা সবার জন্য আমি নিদর্শন করেছি যেহেতু হাইসু হাইসু যেহেতু ওই তার মা তাকে জন্ম দিয়েছে মিন গাইরে ফহলিন
স্বামী ব্যতীত, কল মানে স্বামী, স্বামী ব্যতীত তার মা তাকে কি দিয়েছে? জন্ম দিয়েছে। ইন্না হাদিহি, ওয়া খেয়াল করো, ইন্না হাদিহি, নিশ্চয়ই ইহা আই মিল্লাতুল ইসলাম, ইন্না হাদিহি নিশ্চয়ই ইহা আই মিল্লাতুল ইসলাম। বলো হাদিহি, এটা ওয়া ইসলাম না, এই জন্য মিল্লাতুল ইসলাম হবে না, হাদিহি এর মুমিন, মিল্লাতুল ইসলাম তো আর মুমিন নয়। তো এখন খেয়াল করো, এই ইন্না হাদিহি আই মিল্লাতুল ইসলাম, মিল্লাতুল ইসলাম, মিল্লাতে ইসলাম, উম্মাতুকুম, এই উম্মাতুকুম এটা মিল্লাতে ইসলাম, এটা হলো উম্মাতুকুম আই দীনুকুম, এটা তোমাদের দিন, মিল্লাতে ইসলাম এটা তোমাদের দিন। আইয়ুহাল মুহাতিবুন, এই শ্রোতারা তোমরা শুনো, মিল্লাতে ইব্রাহিম এটা কি? এটা তোমাদের ধর্ম। আই ইয়াজিবু আন তাকুনু আলাইহা, তোমাদের উপর ওয়াজিব, ইয়াজিবু ওয়াজিব, আন তাকুনা আলাইহা, তোমরা সেই দিনের উপর হওয়া, তোমরা সেই দিনের উপর হওয়া তোমাদের জন্য ওয়াজিব। এটা উম্মাতান ওয়াহিদা, এই মিল্লাতে ইব্রাহিম, মিল্লাতে ইসলাম এটা এটা দিন। কেমন দিন? উম্মাতুন ওয়াহিদা, একদিন। অর্থাৎ প্রত্যেক দিনের মধ্যে নাম বেশম হলে, শরীয়ত বেশম হলেও কিন্তু এই মূলের দিক দিয়ে ওয়া কোন ধর্মের মধ্যে শরীয়তে ইউসুফি, শরীয়তে শরীয়তে মুহাম্মদি, এর মধ্যে কি খোদা দুজন আছে? তার মধ্যে এই দিনের শরীয়তে ইউসুফি, শরীয়তে ইহুদি, এই ধর্মের ইলাদ এটা, এই ধর্মের ইলাও সেটা, এই ধর্মের নবী এই ধর্মের সাথে জ্ঞান মুহালেফ নয়, এই ধর্মের নবী ওই ধর্মের নবীর কি নয়, মুহালেফ নয়, সবগুলো একই রকম, শুধু ফুরুয়াতের মধ্যে কিছু কি ছিল রে, বেশম ছিল রে। এই জন্য আল্লাহ বললেন রে, নিশ্চয় মিল্লাতে ইসলাম এটা তোমাদের দিন, এটা উম্মাতান ওয়াহিদা, এটা একই দিন। এটা হালুন লাদেমাতুন ওয়া মিল্লাতে ওয়াহিদা, এটা হাল লাদেমা, এটা কোনো সময় পৃথক হয় না। এই হাল লাদেমা মানে যত আদিয়ান আছে প্রত্যেক আদিয়ানের মধ্যে মিল্লাতে ওয়াহিদা ছিল না, এটা প্রত্যেক আদিয়ানের আবশ্যক বিষয়। এটা হাল রে, এটা ওয়া নিশ্চয় ইন্না হাদিহি, নিশ্চয় ইহা উম্মাতুকুম তোমাদের দিন, তোমাদের এমত অবস্থায় সেটা উম্মতে ওয়াহিদা, এটা তোমাদের দিন এমত অবস্থায় সেটা উম্মতে ওয়াহিদা। উম্মতে ওয়াহিদা মানে একই দিন, একই দিন। তো এইটা হলো হাল, ওই উম্মাতুকুম থেকে হাল, হাল দে কেমন হাল, জানি যাইদুন রাকেব, রাকেব এটা দায়ের থেকে পৃথক হয় না, দায়ের কি সবসময় রাকেব থাকে? আমার কাছে দায়ের আরোহী অবস্থায় আসছে দেরি, কিন্তু রাকেব এটা কি দায়ের কাছে সবসময় থাকে? কিন্তু ওই উম্মাতুন থেকে উম্মাতুন ওয়াহিদা পৃথক হবে, কথাটা বুঝা গেছে? জাহান ওয়ানা রব্বুকুম, আমি তোমাদের প্রভু, ফাবুদুনি, তোমরা আমার ইবাদত করো, আই ওয়াহিদুনি, তোমরা আমার একত্ববাদ করো। ওয়াতাকাত্তাউ, বিচ্ছিন্ন হয়ে গেছে, বাদুল মুহাতাবিন, বাদুল ইন্না হাদিহি ওয়া উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, এভাবে বলে বলে আমি যা কিছু বললাম, কিন্তু এখন যাদেরকে আমি খেতাব করলাম এই মুহাতাব থেকে কিছু কিছু মুহাতাব বিচ্ছিন্ন হয়ে গেছে। ওয়াতাকাত্তাউ আই বাদুল মুহাতাবিন আমরাহুম, তাদের ওয়াতাকাত্তাউ মানে পৃথক, বিচ্ছিন্ন করে ফেলছে তাদের বিষয়কে, বিচ্ছিন্ন ওয়াতাকাত্তাউ বিচ্ছিন্ন করে ফেলছে, বাদুল মুহাতাবিন কিছু কিছু শ্রোতারা, আমরাহুম তাদের বিষয়, বাইনাহুম তাদের মাঝে, তাদের মাঝে, আই তাফাররাকু তারা পৃথক করে ফেলছে, আমরা দীনহীন তাদের দ্বীনের বিষয় আছে, মুতাহালিফিনা ফিহি তার মধ্যে বিরোধিতা করতে গিয়ে, ওহুম আর তারা হলো তাওয়াইফুল ইয়াহুদা, তাওয়াইফুল ইয়াহুদা, তাওয়াইফুল ইয়াহুদে আইলাম এসে গেছে, তাওয়াইফুল ইয়াহুদে তারা ইহুদিদের, ওই তাওয়াইফাতুন জমা তাওয়াইফ, তারা ইহুদিদের দল, ওয়ান নাসারা এবং নাসারাদের দল, তারা তারা ওই মিল্লাতে, মিল্লাত হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা, এই থিওরি থেকে তারা অনেক তারা একত্ববাদের উপর, তারা একত্ববাদের উপর আল্লাহ তাআলা বললেন, কুল্লুন ইলাইনা রাজিউন, প্রত্যেক মানুষ আমার উপর প্রত্যাবর্তন করছে, আই ফানুজাদিহি, আমি আল্লাহ তাদেরকে জবাব দেব, প্রতিদান দেব, বিআমলিহি,
ফামাইয়ামাল যে ব্যক্তি আমল করবে বিনাশ সালিহাত ভালো কাজ করবে ওহুয়া মুমিন সে মুমিন ফালা কুফরানা আমি আল্লাহ মিটিয়ে দেব না ফালা কুফরানা আমি আল্লাহ মিটিয়ে দেব না ওয়া খেয়াল করো না আই ফালা কুফরানা ওয়া ফালা কুফরানা আই জুহুদা ওই ফালা মানে ফালা জুহুদা ফালা কুফরানা মানে ফালা জুহুদা আমি আল্লাহ অস্বীকার করব না লেসা মিটিয়ে দেব না মানে অস্বীকার করব না লেসা তার ওয়াইন্না লাহু নিচে আমি আল্লাহ তার জন্য কাতিবুন ওয়াইন্না লাহু কাতিবুন আমি আল্লাহ হইলাম তার জন্য তার জন্য লেখক মানি বিআন্না আমুল হাফাজা নিশ্চয় আমি হাফাজা ওই হাফেজের বহুবচন হাফেজের বহুবচন হাফাজা নিশ্চয় আমি হাফাজাদেরকে আমি আদেশ দেব যারা হেফাজতকারী তাদেরকে আমি আদেশ দেব বেকুতুবিহি ওই সেটা লিখিয়ে রাখার জন্য ফানুজাজিহে আমি আল্লাহ তাকে আলাইহি সেই ঠিক আছে না ওয়া হারামুন আলা করিয়াতিন আহলাকনা ওয়া হারামুন আলা করিয়াতিন আহলাকনা ওয়া হারামুন হারাম আলা করিয়াতিন গ্রামবাসীর উপর আহলাকনা যাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিই আই উরিদু আহলাহা ওয়া একটু খেয়াল করো আগে পড়ে দেয়নি আমরা তারপরে দেখি ওয়া হারামুন হারাম আলা করিয়াতিন গ্রামবাসীর উপর আহলাকনা যাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি আই উরিদু আহলাহা যেই গ্রামবাসীর ধ্বংসকে আমি আল্লাহ ইচ্ছা করি তাদের জন্য হারাম যে আন্নাহুম নিশ্চয় তারা ও আচ্ছা ঠিক আছে যাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি তারা ফিরে আসা এটা তাদের জন্য হারাম তার মানে আর ফিরে আসা হারামুন হারাম আলা করিয়াতিন গ্রামবাসীর উপর আহলাকনা যাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি আই উরিদু আহলাহা ওয়া খেয়াল করো যাদের যে গ্রামবাসীর আহালদেরকে ধ্বংস করে দেওয়া আমি আল্লাহ ইচ্ছা করি কথা বুঝা গেছে তাদের উপর হারাম আন্নাহুম নিশ্চয় তারা লা ইয়ারজিউন আই লা এটা জায়েদা তারা ফিরে আসা তাদের জন্য হারাম ওয়া ফিরে আসা তাদের জন্য লা ইয়ারজিউন আই ইয়ারজিউনা ওয়া খেয়াল করো আন্নাহুম ইয়ারজিউনা তারা নিশ্চয় ফিরে আসবে এটা তাদের উপর হারাম এটা তাদের উপর হারাম অতটা কি বুঝা গেছে আই ওয়া খেয়াল করো আই মুমতানিউন রুজুইহিম তাদের ওয়া মুমতানিউন খেয়াল করো মুমতানিউন মানা মুমতানিউ রুজুইহিম রাখো মুম ইলাদ দুনিয়া আই মুমতানিউন আচ্ছা আমরা রুজুহুমকে ফাইল বললে যদি তো আমরা ফাইলের দিকে এদাফত করতে পারি ফাইলের দিকে এদাফত করা যায় আর এদাফত তো কোনো লাগা দেন না মুমতানিউন রুজুহুম বলবে নাই মুমতানিউ রুজুইহিম আচ্ছা ফাইলের দিকে এদাফত আই মুমতানিউ রুজুইহিম তাদের ফিরে আসা এটা মানা ওয়া তাদের ফিরে আসা এটা মানা ইলা দুনিয়ার দিকে হাত্তা ওয়া হাত্তা তাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি তাদের দুনিয়ার মধ্যে ফিরে আসা এটা অসম্ভব মানা কতদিন ফিরে আসতে পারবে না হাত্তা এটা গায়াতুন ওয়াহাত্তা কিসের জন্য তাদের প্রত্যাবর্তন মানা হওয়ার জন্য ওয়া তাদের প্রত্যাবর্তন মানা কতদিনের জন্য কতদিনের জন্য হাত্তা তারা দুনিয়াতে আর ফিরে আসবে না কতদিন তারা দুনিয়াতে ফিরে আসবে না কতদিন বলতেছে হাত্তা গায়াতুন লিএমতানাইরুজুহিম তাদের ফিরে আসা যে অসম্ভব সেটার জন্য ওই ওয়াকাল করো হাত্তা শেষ পর্যন্ত হাত্তা ও পর্যন্ত তাদের ফিরে আসা দুনিয়াতে অসম্ভব হাত্তা পর্যন্ত ইদা ফুতিহাত ফুতিহাত বলতে পারবে ফুতিহাত বলতে পারবে বৃত্ত হফিবে ওয়া তাসদীদে ওয়া হাত্তা ইদা ফুতিহাত যখন খুলে দেওয়া হবে ইয়াজুজু ওয়া মাজুজু ওয়া ইয়াজুজু ওয়া মাজুজু ওই ইয়াজুজ মাজুজে খুলে দিবেন এই ইয়াজুজ মাজুজে খুলে দিবেন তোমরা জানো না ওই যে ইয়াজুজ তাকে তো 200 গ্রাম
ওদের এখানে প্রাচীর দিয়ে দেওয়া হয়েছে, তারা এখান থেকে যেন তারা জালেন প্রতিবেশী গ্রামের উপর অত্যাচার করে এখন তারা যেন এখান থেকে আসতে না পারে, প্রাচীর তুলে দেওয়া হয়েছে, তারা আর আসতে পারতেছে না, তারা এটা ভাঙে, এটা তারা কোনো কিতাব এটা পাবে, তারা এটাকে প্রাচীর এটাকে ভাঙার জন্য চেষ্টা করে, ভাঙতে ভাঙতে কতটুকু যায় কাছাকাছি চলে আসে, আবার নাকি বলা আবার নাকি কি হয়ে যায়, এটা তো শিশা আড়াই প্রাচীর, এইভাবে তারা আবার ভাঙতে আসে, ভাঙতে 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 কাছাকাছি আসে, আবার নাকি পূর্ণ হয়ে যায়। কিয়ামতের আগে আগে আর পূর্ণ হবে না, কিয়ামতের আগে আগে তবে তারা বের হবে যে কখন, কিয়ামতের পরে। তো এখন আল্লাহ বলতেছে যে ওয়া ওই জ্ঞাতা পুরা দুনিয়াতে আসা অসম্ভব, যাদেরকে আমি ধ্বংস করে দিয়েছি কতদিন, হাত্তা ফুতিহাত ইয়াজুজু ওয়া মাজুজু, যে পর্যন্ত ইয়াজুজ মাজুজকে খুলে দেওয়া হবে, যে পর্যন্ত ইয়াজুজ মাজুজকে খুলে দেওয়া হবে। আর যদি ফুতিহাত বলো ওয়া ইয়াজুজ, যে পর্যন্ত ইয়াজুজ মাজুজের জন্য খুলে দেওয়া হবে, ওয়া ইয়াজুজ মাজুজের জন্য খুলে দেওয়া হবে। একই কথারই ফুতিহাত বললেও মুতাদ্দি, আর এটা যেহেতু মজবুলের সিগা তাহলে ওই ফুতিহাত বললেও মুতাদ্দি। তাহলে ওয়া খেয়াল করো, হাত্তা ইদা ফুতিহাত বিতহফিফে ওয়া তাসদীদে ইয়াজুজু ওয়া মাজুজু, ওয়া শেষ যতক্ষণ না ইয়াজুজ মাজুজের জন্য খুলে দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তাদের বের হওয়া মানা, না তাদের দুনিয়াতে ফিরে আসা মানা। বিল হামজাতে বিল ও আচ্ছা ইয়াজুজু ওয়া মাজুজু অথবা ইয়াজুজু ওয়া মাজুজু, ইয়াজুজু ওয়া মাজুজু রাসুন রাসুরা বলতে পারবে, রাসুন রাসুরা বলতে পারবে। ওয়া খেয়াল করো, ইয়াজুজু ওয়া মাজুজু বিল হামজাতে ওয়া তারকিহি, বিল হামজাতে হামজা দিয়েও বলতে পারবে, তরকে হামজা দিয়েও বলতে পারবে, ঠিক আছে না? ইসমানে দুইটা ইসিম, দুইটা কি আজমিয়ানে, আজমি কবিলা তাইনে দুইটা কবিলা, ওয়া ওয়ায়াকদিরু কবলাহু মুযাফুন, আচ্ছা ওয়ুকদারু উজ্জমানা হবে, কবলাহু তার পূর্বে মুযাফুন, ওয়া খেয়াল করো একটি মুযাফকে হুমা ওয়াযালিক সাদ্দু ইয়াজুজ ওয়া মাজুজ, সাদ্দুহুমা সাদ্দুহুমা, তাহলে ওয়ুকদারু কবলাহু, ওয়ুকদারু কবলাহু মুযাফুন আই সাদ্দুহুমা। তো এটা কি হচ্ছে রে, খেয়াল করো না, হাত্তা ইদা ফুতিহাত ওই সাদ্দু ইয়াজুজ ওয়া মাজুজ, সাদ্দু ইয়াজুজ, সাদ্দু মানে প্রাচীর হবে, দেখি সাদ্দু মানে প্রাচীর, ঠিক আছে ঠিক আছে, সাদ্দু মানে মানে প্রাচীর। তাহলে ওয়ুকদারু কবলাহু, তো এখানে তো শব্দ দুইটা ইয়াজুজ মাজুজ, কিন্তু আনসারে কবলাহু একটা, ওই আলা সবিল এন্টারা ধরবে, আলা সবিল কি এন্টারা, তাহলে ওয়া ওয়ুকদারু কবলাহু, ওয়ুকদারু কবলাহু, তাদের একটা উজ্জমানা হবে মুযাফুন, ওয়া মুযাফুন একটি মুযাফকে কি মানা হবে, মানা হবে। আই সাদ্দুহুমা, তো এটা অর্থ হচ্ছে যে আই ওয়া ফুতিহাত সাদ্দু ইয়াজুজ ওয়া মাজুজ, সাদ্দু ইয়াজুজ ইয়াজুজ মাজুজের প্রাচীর, ঠিক আছে না? ওয়া যালিকা, আর উহা হবে কুরবুল, ওহা ওয়াযালিকা উহা হবে কুরবুল, উহা কুরবুল কিয়ামতের ওহুম মিন কুল্লি হাদবিন, ওহুম মিন কুল্লি হাদবিন, হাদব মানে মুরতাফিউন, ওহুম তারা মিন কুল্লি হাদবিন, তারা আছে উস্তানে মুরতাফিন মিনাল আরদে, জমিনের উস্তানে ইয়ানসিলুন আইয়াসরাউন, ওই যখন খুলে দেওয়া হবে তখন তারা খুলে দেওয়া হবে, ওই যখন খুলে দেওয়া হবে 7 বছর জেলখানা থাকলে এরপর দরজা খুলে দিলে কি অবস্থা, আর ওরা হাজার হাজার বছর জেলখানা এর মধ্যে আসিনি, আর কোথাও তো অন্য কোনো সুখ দিয়ে অন্য কিছু দেখে নাই, যখন খুলে দেওয়া হচ্ছে একজনের গায়ে উপর দিয়ে একজন করবে, এইরকম বের হয়ে আসবে, আর বের হয়ে যদ্দ হরে যদ্দে কেমন যাতে হরে কেমন এরা কিন্তু পারা আসিনি, এখন গিয়ে করবে যে কোথায়, কিয়ামতের ময়দানে, মানে আসমান ভেঙে ভেঙে মাথার উপর করতেছে, আসমান ভেঙে ভেঙে মাথার উপর করতেছে। তো এখন খেয়াল করো, ওহুম মিন ওহুম তারা মিন কুল্লি হাদবিন, তারা কি ছিল, তারা কি ছিল, ওই তারা উঁচু স্থানে ছিল, আই মুরতাফিন মিনাল আরদে, জমিনের উঁচু স্থানে, ইয়ানসিলুনা আইয়াসরাউনা, তারা তারা ওয়াক্তারাবাল ওয়াদুল হক, আপনি বেনি জি হ্যাঁ, আর কি করবে যদি ধরো ওয়াক্তারাবাল ওয়াদুল হক, এই ওয়াক্তারাবাল ওয়াদুল হক, তোমরা কি এখন ওই বৃহস্পতিবারে কি খোলা রাখবে?
হ্যাঁ বন্ধ বললে বলো, তাহলে আমরা আগামীকাল তাহলে আমাদের সূরা রাখতে হলে গিয়ে, ঠিক আছে? আচ্ছা ওয়াক্তারাবাল ওয়াদুল হক, ওয়াকিয়াল করো না, ওয়াক্তারাবাল ওয়াদুল হক, এই ওয়াক্তারাবাল ওয়াদুল হক, সত্য প্রতিশ্রুতি নিকটবর্তী হয়েছে। ওয়াক্তারাবাল ওয়াদুল হক, সত্য প্রতিশ্রুতি কি হয়েছে? নিকটবর্তী হয়েছে। আইয়ুমুল কিয়ামা, কিয়ামত নিকটবর্তী হয়েছে। ফাইদা হিয়া আই আল কিসাতু শাখাসাতুন আবসারুল লাযী কাফারু ফি যালিকাল ইয়াউম লিশিদ্দাতিহি ইয়াকুলুনা লিত-তামবি ইয়া ওয়াইলানা কদ কুন্না ফি আচ্ছা ওয়া ফাইদা হিয়া আই আল কিসাতু শাখাসাতুন শাহেসা মানে দেখো তো কি? আচ্ছা শাহেদ আই মুরতাফিয়াতুন মুরতাফিয়াতুল ইলা জাফা তাতরুফা মিন হাউলে আচ্ছা মা হুম ফিহি, ঠিক আছে? মুরতাফিয়াতুন শাহেদাতুন মানে কি? ওয়া ফাইদা হিয়া, আচ্ছা ফাইদা হিয়া আয়াল কিসাতু শামিহাতুন আবসারুল লাযিনা কাফারু ফি যালিকাল ইয়াউম লিশিদ্দাতিহি। আচ্ছা ধরো তাহলে ওয়াক্তারাবাল ওয়াদুল হক, এ ওয়াক্তারাবাল ওয়াদুল হক, এ ওয়াক্তারাবাল ওয়াদুল হক, সত্য প্রতিশ্রুতি কি হয়েছে? আইয়ুমুল কিয়ামা ফাইদা হিয়া আই আল কিসাতু, ফাইদা হিয়া আই আল কিসাতু। আচ্ছা এই হিয়াটা জমিরে কিসসা, এখানে কিসসা যদি মাথায় না আনো, এই জন্য আমি কিসসাকে কোথায় নিব না, মাথায় আনতে কিসসা এটা ফাইদা হিয়া ওই আল কিসাতু, হিয়া এটা জমিরে কিসসা। এই দেখো এতক্ষণ পর্যন্ত হাতে পুরো ঘুরতেছি দিয়ে কিসসাকে নিয়ে, তো এই ফাইদা হিয়া আয়াল কিসাতু, এই হিয়া এটা কি? তখন হিয়া ফাইদা তখন শাহেসাতুন আবসারুল লাযিনা, শাহেসাতুন উঁচু হবে মানে এই ইয়া করো এ মানে ইয়া ওই রকমেরই, যেটাকে কোনোদিন বিশ্বাস করি নাই, এটা আসলে মানুষ হতভম্বর দৃষ্টি হয়ে যায় না, যেটাকে আমি বিশ্বাস করি নাই এইরকম করে আমার সামনে বাস্তবায়ন হয়ে যায়, তখন মানুষ চুক্তি হয়ে যায়, বড় হয়ে যায়, চুক্তি হয়ে যায়। হতভম্বর দৃষ্টি, এটা কি? আশ্চর্যের দৃষ্টি, হতভম্বর দৃষ্টি, এটা বলতেছে। তো এখন ওয়া সত্য প্রতিশ্রুতি হক প্রতিশ্রুতি নিকটবর্তী হয়েছে, তার মানে কেমন নিকটবর্তী হয়ে গেছে? তো ফাইদা তখন শাহেসাতুন কি হবে? ওই উঁচু হবে মানে হতভম্বর দৃষ্টিতে উঁচু হবে। আবসারুল লাযিনা, ওই সমস্ত লোকের দৃষ্টি কাফারু যারা কুফরি করেছে, ফি যালিকাল ইয়াউম, সেই দিনের ব্যাপারে লিশিদ্দাত ওয়া উঁচু হয়ে যাবে কেন? সেই উঁচু হয়ে যাবে কেন? লিশিদ্দাতিহি, তার সিদ্ধতের কারণে, তার কঠিনতর কারণে। ফি যালিক আবসারুল লাযিনা কাফারু ফি যালিকাল ইয়াউম, ওয়া যারা কাফারু মানে যারা অস্বীকার করত, ফি যালিকাল ইয়াউম, সেই দিনের ব্যাপারে, সেই দিনকে যারা অস্বীকার করত, এই সমস্ত কাফেরদের দৃষ্টি, কাফের লোকদের দৃষ্টি কি হবে? সেটার ভয়াবহতার কারণে। আর ইমানদারের চুপ থাকবে স্বাভাবিক, এই ইমানদারের চুপ থাকবে স্বাভাবিক। এটা শাহেজাতুন মানে এটা অস্বাভাবিক, এটা কি হয়ে যাবে? অস্বাভাবিক হয়ে যাবে। কারণ এই খেয়াল করো, মুসিবতের সময় দৃষ্টি কি একবার স্বাভাবিক থাকে? যাদের কাছে তো ইমানদারের জন্য তো কেমন মুসিবতের না বরং নিয়ামত, বরং কি এই জন্য তাদের চোখ কি থাকবে? স্বাভাবিক থাকবে। যখন বেড়েছে এক বিরাট পাইছে, খবর হয়ে গেছে, মানে আশ্চর্য হয়ে গেছে, আর যারা ওই পাইছে এখলাস পাইছে, সে তো স্বাভাবিক খুশি আত্মহারা হয়ে গেছে, তার চক্ষু এগুলো আরো সুন্দর হয়ে গেছে, আরো কি হয়ে গেছে? সুন্দর হয়ে গেছে। তো এখন খেয়াল করো, ওয়াক্তারাবাল ওয়াদুল হক, এই ওয়াক্তারাবাল ওয়াদুল হক, ওই সত্য প্রতিশ্রুতি নিকটবর্তী হয়েছে। আইয়ুমুল কিয়ামা ফাইদা হিয়া আয়াল কিসাতু শাহেসাতুন আই মুরতাফিয়াতুন, এটা উঁচু হবে। আবসারুল লাযিনা, ওই সমস্ত লোকদের দৃষ্টি কাফারু যারা অস্বীকার করেছে, ফি যালিকাল ইয়াউম, এই দিনের ব্যাপারে যারা অস্বীকার করেছে, তাদের চক্ষু উঁচু হয়ে যাবে। লিশিদ্দাতিহি, এই দিনের ভয়াবহতার কারণে। ইয়াকুলুনা, তারা বলবে, ইয়া ওয়াইলানা, ইয়া এটা লিত-তামবি, ইয়া এটা কি?
তারা ওয়া বলবে তম্বি হুঁশিয়ার সাবধান ইয়া ওয়াইলানা হায় আমাদের ইয়া ওয়াইলানা আই ইয়া হালাকানা কদ কুন্না ফিদ দুনিয়া আমরা তো দুনিয়াতে ছিলাম ফি গাফলাতিন ওই মনস্ক মিন হাদাল ইয়াউম এই ব্যাপারে মনস্ক ছিলাম বল কুন্না যালিমিন কারণ আমরা জালেম ছিলাম অত্যাচারী ছিলাম আনফুসানা আমাদের আত্মার উপর বেতকযিবিনা আমাদের মিথ্যা প্রতিপন্ন করার কারণে আর রসুলা তাদেরকে ইন্নাকুম নিশ্চয় তোমরা ইয়া আহলা মক্কা ইয়া আহলা মক্কা ওমা তা'বুদুনা মিন দুনিল্লাহি হাসাবু জাহান্নাম গেল করো ইন্নাকুম নিশ্চয় তোমরা ইয়া আহলা মক্কা হে আহলে মক্কা তোমরা এবং ওমা তা'বুদুনা তোমরা যাদের এবার তোমরা কথা মিন দুনিল্লাহি আল্লাহ ব্যতীত আই গায়রিহি আল্লাহ ব্যতীত যাদের এবার তোমরা কথা মিনাল আওসানে মূর্তি হতে সবাই হাসাবু জাহান্নাম জাহান্নামের লাকড়ি হবে ওহু ওয়া হাসাবু জাহান্নাম আই কুদুহা লাকড়িয়েরি ওই ইন্ধনেরি মানে আমরা সিটাঙ্গের ভাষায় অদাল হয়ে দিয়ে দিই যেটা দিয়ে আগুন জ্বালাই যেটা দিয়ে কি জ্বালাই আগুন জ্বালাই আনতুম লাহা ওয়ারিদুন তোমরা সবাই জাহান্নামের মধ্যে কি হবে আই দাখিলুনা ফিহা তারে আর ডুবে না তাইতন্ন গাড়ি এখন সম্পূর্ণ না রে সালি তো বা এনে ডুবিয়ে গেলবি আর ন সালি তো ধাক্কাই রাখা ডুবিবি এটা হাদিসে বাগত আছে ধাক্কা মারবে রে উহুট হয়ে হয়ে মানে আগে মুখ করবে মাথা করবে এনে ডুবলি তো আরামসে ডুবি থাকতে বেলা নাই কি কেউ এমনি ঢুকে ধাক্কা মারবে ও আচ্ছা আজকে একটু দোয়া করে আমিন